কেমন আছেন? আমি প্রিয়াঙ্কা আবারও আপনাদের সামনে একটা নতুন রান্নার রেসিপি নিয়ে হাজির হয়েছি। আর আজকে রান্নাটা হলো চিকেন মাঞ্চুরিয়ান। আর চিকেন মাঞ্চুরিয়ান করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি একটা বড় সাইজের আলু, ছোট ছোট করে কেটে নিয়েছি। আর নিয়েছি চিকেন নিয়েছি ছোট ছোট করে কেটে। আর এর সঙ্গে কিন্তু একটু ছালও আছে আর ঠ্যাংও আছে। আর এদিকে মশলার জন্য নিয়েছি গোটা পেঁয়াজ কুচি নিয়েছি, এখানে নিয়েছি কুচানো আদা, আর নিয়েছি রসুন, আর নিয়েছি কাঁচা লঙ্কা, আর নিয়েছি দুটো রসুন। আর এদিকে মশলার জন্য নিয়েছি লবণ, হলুদ, লঙ্কা গুঁড়ো, গোটা গরম মশলা, আর নিয়েছি সাদা তেল। তা দেখুন কি করে রান্নাটা করছি, সব কিছুই আপনাদের সঙ্গে শেয়ার করব। গ্যাসটা ধরিয়ে কড়াইটা বসাই, একে একে আমি রান্নাগুলো করছি। দেখুন এদিকে তো গ্যাসটা ধরিয়ে দিয়েছি, আর গ্যাসে কড়াইটা বসিয়ে দিয়েছি, আর তেলও দিয়ে দিয়েছি। তেলটা একটু গরম হোক, গরম হলে আমি আলুটা ভেজে নেব। আর একটু নাড়াচাড়া দিয়ে দেখে নিই, একটু ধোয়া বেরোলেই বুঝতে হবে যে তেলটা গরম হয়ে গেছে। দেখুন এদিকে কড়াইতে যে তেলটা দিয়েছিলাম তেলটা গরমও হয়ে গেছে আর ধোয়া উঠছে। এই দেখে বুঝতে হবে যে তেলটা হিট হয়ে গেছে। আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ লবণ, দিয়ে আমি আলুগুলো ভাজবো। আর আলু ভাজতে ভাজতে এদিকে যে মশলাগুলো, আদা রসুনটা, সেটা আমি মিক্সচারেই পেস্ট করে নেব। তবে যে লবণ দিয়ে দিলাম কড়াইতে, আর এর মধ্যে একে একে আলুগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে আলুগুলোকে ছাকা তেলে লাল করে ভেজে নেব। একটু নেড়ে চেড়ে দিলাম, দিয়ে এটা ভাজা হোক, আমি তার মধ্যে মশলাগুলো করে নিই। আমি এদিকে আলু তো ভাজা বসিয়ে দিয়েছি, দিয়ে এদিকে রসুনটাকে পেস্ট করে নিয়েছি, আর এদিকে আদাটা মিক্সচার গ্রাইন্ডারে দিয়েছি পেস্ট করার জন্য। আর মশলার পরিমাণটা কিন্তু আমি কমই দিয়েছি, কারণ চিকেনের পরিমাণটা কম আছে, ওই জন্য মশলাগুলোও কম দিয়েছি। এই যে ওদিকে তো মশলা বাটছিলাম, বাটতে বাটতে এদিকে একটু আলুটা আর একটু নেড়ে দিলাম, যাতে এক পিঠটা একটু ভাজা ভাজা হয়। এইভাবে দু একবার নাড়াচাড়া দিয়ে লাল লাল করে ভেজে দিতে হবে। আর এখানে ছোট ছোট চিকেন বলে এখানে ছোট ছোট করেই কিন্তু আলু দিয়েছি, যাতে দেখতেও সুন্দর লাগে আর খেতে তো সুন্দর লাগবেই। লাল লাল করে ভাজা হয়ে গেছে। আমি এই যে একটা ছোট প্লেটে আলুগুলো তুলে নিচ্ছি, আর গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে দিলাম, কারণ আলুগুলো ভাজা হয়ে গেছে। এই যে সমস্ত আলুগুলো তুলে নিলাম, নিয়ে যে তেলটা আছে কড়াইতে, সেই তেলের মধ্যে আর একটু সামান্য আমি তেল অ্যাড করব। এই যে তেলের মধ্যে আরও কিছুটা তেল দিলাম, দিয়ে আমি এখানে ফোড়নে দেব গোটা জিরে। আমি ফোড়নের মধ্যে দিলাম কিছুটা গোটা জিরে, আর দিচ্ছি দুটো তেজপাতা, আর দেব কাঁচা লঙ্কা। আর এখানে যে কুচানো পেঁয়াজগুলো ছিল সেটাও আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। আর পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে নেব। আর কড়াইটা কিন্তু আগে থেকে একটু লবণ দেওয়া ছিল, ওই জন্য লবণটা এক্ষুনি অ্যাড করছি না, কিছুক্ষণ পরেই দেবো। আমি এখানে দুটো গোটা কিন্তু রসুন নিয়েছি, সেই রসুনটাও আমি এই পেঁয়াজের মধ্যে দিয়ে একসঙ্গে ভেজে দেবো। তা আপনারা চাইলে এইভাবে দিয়ে খেয়ে দেখবেন কতটা সুন্দর লাগে এই গোটা রসুন খেতে। আর রসুনটা এই জন্যই দিলাম, কদিন ধরে আপনাদের সামনে ভিডিও নিতে আসতেও পারিনি, শরীরটা খুবই খারাপ। শুধু আমার বলে না, বাড়ির প্রত্যেকেরই শরীর খারাপ, জ্বর সর্দি কাশি, এই জন্য ভিডিও নিয়ে আসতে পারিনি আপনাদের সঙ্গে। আর একটু মুখে রুচি আনার জন্যই রসুনটা দিয়ে দিলাম।
এভাবে খেলে ভালো লাগবে গালটা। আর এইভাবে পেঁয়াজটা ভেজে দিই। পেঁয়াজটা তো এদিকে একটু ভাজা ভাজা হয়ে গেছে, আমি এর মধ্যে রসুন পেস্টটা করে নিয়েছিলাম সেটাই দিয়ে দেবো। যে পুরো রসুন পেস্টটা দিয়ে দিলাম, দিয়ে আরও কিছুক্ষণ একটু নাড়াচাড়া দেবো, দিয়ে এটা ভাজা ভাজা করে নেব। না হলে এই রসুনে একটা কাঁচা গন্ধ বেরোবে ভাজা ভাজা করে না নিলে। আর আমি একে একে গুঁড়ো মশলাগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। এখানে দেব 3 চামচ মতন হলুদ গুঁড়ো, আর লবণটাও একটু দেবো, কারণ আগে লবণ দেওয়া ছিল, ওই জন্য একটু অল্প লবণ দেবো। তারপরে চেখে দেখে আমি লবণটা দেবো। এখানে ছোটো চামচে 2 চামচ দিলাম লবণ। আর লঙ্কাটা দেবো, আর ঝালের পরিমাণটা কিন্তু একটু কমই দেবো, কারণ আগেই বলেছি আমার বাড়ির সবারই শরীর খারাপ, ওই জন্য বাচ্চা কাচ্চা ঝাল খেতে পারছে না, এই জন্য লঙ্কার পরিমাণটা একটু কমই দিলাম। দিয়ে ভালো করে মশলাটা একটু নেড়ে চেড়ে কষিয়ে নেব, নিয়ে তারপর আমি চিকেনটা এরপরে দিয়ে দেবো। মশলা তো ভালো করে কষানো হয়ে গেছে, আর মশলা থেকে তেলটাও ছেড়ে দিয়েছে, কালারটাও সুন্দর এসছে। আমি এরপরে এবার কুচানো যে ছোট ছোট চিকেনগুলো নিয়েছি সেগুলো এর সঙ্গে দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে নিতে হবে, নিয়ে আর কষিয়ে দিতে হবে। একটু কিছু সময় নিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। আর এটা কিন্তু বেশি ঝোল হবে না, এটা কিন্তু একটু শুকনো শুকনোই হবে। এদিকে তো এটা কষানো হয়ে গেছে, আমি আর আদাটা কিন্তু এখনও দেইনি, কারণ আদা দিলে চিকেনটা লেগে যাবে, ভালো করে কষানো যাবে না। আমি এবার আদাটা এর সঙ্গে অ্যাড করবো, দিয়ে আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে কষিয়ে দেবো। নিয়ে আমি এর মধ্যে সামান্য পরিমাণে একটু জল দেব। এই যে আদাটা দিয়ে দিলাম, দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে দিই। আর আদা দিলেই কিন্তু তখন কড়াইতে একটু লেগে যাওয়ার ভয় থাকে, এই জন্য একটু ঘন ঘন নেড়ে দিতে হয়। আদা দেওয়ার পরে একটু নাড়াচাড়া দিয়ে নিলাম, নিয়ে আমি কিন্তু একটু চেখে দেখেছি যে লবণটা একটু কম ছিল, ওই জন্য আমি এর মধ্যে 3 চামচ মতো লবণও অ্যাড করেছি। আর এখানে যে ভাজা আলুগুলো ছিল সেগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে আর একটু কষিয়ে নেবো যাতে মশলাগুলো সমস্ত কিছুই আলুর মধ্যে ঢুকে যায় আর খেতেও যেন ভালো লাগে। এইভাবে আরও 5-6 মিনিট কষিয়ে নেবো, নিয়ে জলটা আমি এর সঙ্গে চিকেন মাঞ্জুরি তো আমি এদিকে কষছিলাম, সেটা কষানো হয়ে গেছে, আর এটা দিয়ে একটু তেলও ছেড়ে দিয়েছে। আমি এর মধ্যে দিয়ে দেবো সামান্য একটু জল। এই যে বেশি জল দিলাম না, অল্পই জল দিচ্ছি। আর একটু ফুটে উঠলেই আমি এতে গরম মশলা বেটে নিয়ে এর সঙ্গে দিয়ে দেবো। দেখুন আমার চিকেন মাঞ্চুরিয়ান কিন্তু পুরো রেডি হয়ে গেছে। আমি এর মধ্যে যে গোটা গরম মশলা বেটে নিয়েছি সেটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে একটুখানি ফুটিয়ে নিয়ে আমি এটাকে নামিয়ে দেবো। আর এই চিকেন মাঞ্চুরিয়ানটা আপনারা কিন্তু চাইলে গরম ভাতের সঙ্গে বা রুটির সঙ্গে দুটোর সঙ্গেই খেতে পারেন। দেখুন বন্ধুরা, আমি তো চিকেন মাঞ্চুরিয়ান কী করে করলাম সেটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আপনাদের যদি এই চিকেন মাঞ্চুরিয়ানের রেসিপিটা ভালো লাগে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন রান্নাটা কেমন হলো। আর আপনারা এইভাবে আমার পাশে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানেই শেষ করছি। শুভরাত্রি।